খাওয়া দাওয়া, প্রাকৃতিক ক্রিয়া, এমনকি ঘুম পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে বসতে বা শুতে পারেন না। দীর্ঘ প্রায় 15 থেকে 16 বছর এভাবেই অসহায় যন্ত্রণা নিয়ে দিন কাটাচ্ছেন খানাকুলের মৈখণ্ড গ্রামের শেখ রফিকুল ইসলাম। দীর্ঘদিন ধরে চিকিৎসা করালেও কাজের কাজ কিছুই হয়নি। অর্থের অভাবে বাইরে উন্নত মানের চিকিৎসাও করাতে পারছেন না। 36 বছর বয়সী রফিকুল জানান, ছোট থেকে তিনি মুম্বাইয়ে জরির কাজ করতেন। সেখানে কাজ করার সময়ই 19 বছর আগে তিনি হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। আস্তে আস্তে তাঁর ঘাড় শক্ত হয়ে যায়, তারপর কোমর এবং এক এক করে দুটি পাও শক্ত হয়ে যায়। এর ফলে তিনি বাড়িতে ফিরে আসতে বাধ্য হন। 4 ভাইয়ের মধ্যে রফিকুল ছোট। বাবা নেই, বড়দা শ্বশুর বাড়িতে থাকেন। মেজদার একটা হাত জন্ম থেকেই দুর্বল, সেজদার চোখের সমস্যা, যদিও তাদের কাছেই তিনি খাওয়া দাওয়া করেন। আর রয়েছেন বৃদ্ধা মা। মেজদা শেখ আমির হোসেন বলেন, মুম্বাইয়ে জরির কাজ করার সময় ভাইয়ের হাতে একটি ছুঁচ ফুটে যায়, সেখান থেকেই সমস্যা তৈরি হয়। তাদেরও আর্থিক অবস্থা খুবই দুর্বল, তাই অন্যদের কাছ থেকে সাহায্য নিয়ে কোনো রকমে ভাইয়ের চিকিৎসা চালাতে হয়। শুতেও পারে না, বসতেও পারে না, সব সময় দাঁড়িয়ে থাকতে হয়। টাকা পয়সা না থাকায় বাইরে ভালোভাবে চিকিৎসাও করাতে পারছেন না। তাই রফিকুলের আবেদন, যদি সহৃদয় ব্যক্তিরা আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে তিনি চিকিৎসা করিয়ে আবার সুস্থ জীবনে ফিরতে পারবেন। আমার অসুবিধা বলতে আমি একটা বিমারে পড়ে যাই, তো বিমারে পড়ে অনেক ডাক্তার পানি দেখিয়েছি, তো রোগ ধরা পড়ে না। এখন আপাতত দুটো পা ঘাড় পুরো খেঁচে আছে, আমি ভুঁয়ে বসতে পারিনি। দাঁড়িয়ে পিসাব, দাঁড়িয়ে পায়খানা, খাওয়া দাওয়া সব দাঁড়িয়ে। আর উঁচু জায়গা হলে শোয়া হয়, দু চারজন মিলে ধরে শোয়ায় আমাকে। কি এরকম হঠাৎ করে এর আগে কি জন্মগত এরকম না ছিল? না না, আমি বোম্বে কাজ করতাম। বোম্বেতে জায়গাটার নাম বলবো, বোম্বে ভাইগেল্লা বলে যে জায়গা আছে, হাজি আলী বলে নাম, ওর পাশাপাশি থাকতো। কোনো যারা যাবে সব জানবে। ওর পাশাপাশি 18 বছর কাজ করতাম, করতে হঠাৎ করে আমি একটা বিমারে পড়ে যাই। প্রায় 18-20 বছর, তার মানে প্রায় 36-37 বছর বয়স, 18-19 বছর বিমারে ভুগছি। 18-19 বছর বিমারে ভুগছি, বা যেখানে ডাক্তার দেখায় সেই ডাক্তার এখানে আছে, সিট টিকিট সব আমার কাছে আছে। বর্তমান খাওয়া দাওয়া কোথায় করা হয়? খাওয়া দাওয়া এখন ভাইয়ের কাজই করি। আর চিকিৎসা খরচা কি করে জোগাড়? চিকিৎসা করা বলতে আমাদের গ্রামের লোক বা আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব মিলে সবাই মিলে হেল্প করে। তাদেরও তো সম্ভব নয় সবসময় একটা মানুষকে দেওয়া। 18-19 বছর ভুগছি মানে তাদের তো সম্ভব নয় যে একটা মানুষকে সবসময় দেওয়া। ওই জন্য পাতে তোমার জায়গাটার নাম কী বলছি, পিয়াসারা রুমজান ভাই বলে একটা নাম, তার ব্যবসাটা, তার কাছে গেছিলাম। সেও আমাকে অনেক পয়সা দিয়েছিল, তো পয়সাটা উল্লেখ করছে না। সে রুমজান ভাই আমাকে অনেক পয়সা দিয়েছিল। তারও তো সম্ভব নেই যে ও একলা দিবে। সে বলেছে, ঠিক আছে তুমি এখন চালাও, যেখান থেকে জোগাড় করে ফের আমি দেবো, এই কথা আশ্বাস দিয়েছে আমাকে রুমজান ভাই। এখন কি চাইছেন? এখন চাইছি যে পয়সা করি হলে বেশি করে ডাক্তার পানি দেখিয়ে সুস্থ হব, ভালো হব, বাকি জীবনটা তো আমি ভালোভাবে কাটাতে পারবো। কারণ আমার তো এমন কোনো সেরকম বয়স হয়ে যায়নি, 36-37 বয়স, মানে অনেক বয়স বাকি আছে আমার। বাড়িতে আর কে কে আছে? বাবা মা? বাবা নাই, মা আছে, মা বিদ্যা, সে হাতে পায়ে ধরতে করে চলাচলি করে। আমরা এই 3 ভাই এক কাছে থাকি। বড় ভাই বিয়ে শাদি করে শুরু করে থাকে, জায়গার কম, 100 না 150 জায়গা আছে আমাদের। 150 জায়গার মধ্যে আমরা 3 ভাই থাকি। মেজে ভাইটার হাতটা এখন প্রবলেম আছে, আর সেজে ভাই চোখের প্রবলেম আছে। আর আমি ভালো ছিলাম, আমিও কাজকর্ম করতে, আমি হঠাৎ করে এরকম করে বিমারে পড়ে যাই। কি নাম? শেখ রফিকুল ইসলাম, বাড়ি মৈখুণ্ড, থানা খানাকুল, জেলা হুগলি। দেখুন, ও আগে বম্বে হাত জড়িয়ে কাজ করতে করতে হাতে একটা আড়ি সুই ফুটে যায়। ফুটে যাওয়ার পরে আঙুলটা ব্যথায় আর কাজ করতে পারেনি। কিন্তু ডাক্তার বানিয়ে যেখানে ডাক্তার পাতে ঘাড় থেকে বহুদিন ঘাড়ে ছিল, ঘাড় ঘুরাতে পারতাম না। খাওয়া দাওয়া মানে খুব ব্যথা। ডাক্তার বানিয়ে ভালোর পর্যন্ত আমরা গেছি ডাক্তার দেখানোর জন্যে। হ্যাঁ, সেখানেও চিকিৎসা করা হয়েছে, আর কাছে হয়নি। অনেক কিছু করা হয়েছে, দোয়া চাবি, ডাক্তার পানি সবই হয়েছে। ওই জায়গার থেকে আস্তে আস্তে কোমর থেকে পিঠ থেকে পায়ে এসেছে। পা থেকে এই ডান পাতা আর সিধে করতে পারেনি। মানে যাওয়ায় সবসময় ডান পাটা সিধেই থাকে, হ্যাঁ সিধেই থাকে, চলাফেরা করতে নেই। আর যা হয় খাওয়া দাওয়া যা কিছু করে সব দাঁড়িয়ে খাওয়া দাওয়া করা হয়। পেশাব পায়খানা সব দাঁড়িয়েই করে। মানে বসতে বা শুতে পারে না? বসতে পারে না, শুতে পারে না। মানে অনেকজনকে হয়তো কোনো রকমের পেছনে হাত দুটো দিয়ে পা দুটো চাগিয়ে দিলে, এরকম উঁচু জায়গা দিতে হবে, তক্তবাস দিলে তবে শুতে পারে। তাছাড়াও শুতে পারেনি। হ্যাঁ, এরকমভাবেই মানে জীবনটা 20 বছর এইভাবেই কেটে গেল। হ্যাঁ, ডাক্তার পানি দেখাচ্ছি, কিছু রোগ কিছু নাই বলছে, অথচ
এইভাবেই এখন চলছে। মানে কি রোগ এখনো জানতে পারছেন না আপনারা? না, ডাক্তার দেখেছি, যে কিছু রিপোর্ট সব বলছে ভালো, রিপোর্ট কোনো খারাপ নেই। মাঝে মাঝে মাথা গরম হয়ে যায়, হ্যাঁ, মাথা গরমে উল্টো পাল্টা পকে যায়, ছুটাছুটি করে, এই সব উল্টো পাল্টা সব জিনিস ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়, হ্যাঁ, সেও বিরানা ডাক্তার দেখানো হচ্ছে, হ্যাঁ। তারপরে এমনি তো ডাক্তার সবই হচ্ছে, খরচা বহু টাকা খরচা হয়েছে। এই টাকা পুজো এত টাকা ঢুকেছে যে আমরা নিজেরাই পেরেশান। আমরা কি করো, আমরাও তো আমাদের ঘরে 5টা 6টা প্রতিবন্ধী, হ্যাঁ। আমি নিজে, আমার একটা সেজো ভাই আছে, ছোটো ভাইটা এরকম অকেজো হয়ে গেছে। আপনার কি সমস্যা? আমার হাতের সমস্যা আছে, না সেজো ভাইটা চোখের, দেখি আপনার হাতটা দেখি। সেজো ভাইয়ের আপনার কি এটা জন্মগতই এরকম? জন্মগত নেই, আমার সেজো ভাইটাও জন্মগত নেই, চোখের ব্যাপার আছে, হ্যাঁ। তার ছেলে দুটো এরকম, আমাদের ফ্যামিলি মনে হয় 5-6 জন এরকম, মানে এই ধরনের মানুষ হয়। মানে আপনার ফ্যামিলির সবাই প্রতিবন্ধী? সবাই প্রতিবন্ধী হিসেবে দেখতে গেলে। ও বর্তমানে কি বিয়ে থা করেছে? না, বিয়ে করতে পারে না, ও তো বহু ছোটবেলা থেকে হয়েছে, প্রায় তখন 18-20 বছর বয়স থেকে নিতে এরকম হয়ে গেছে। খাওয়া দাওয়া কোথায় কি করে তাহলে? খাওয়া দাওয়া আমার কাছে এখন উপস্থিতি খাওয়া দাওয়া করে, হ্যাঁ। আর চিকিৎসার যে খরচাটা কি করে জোগাড় সব করেন? চিকিৎসা খরচা আমরা কিছু যদি পাড়া ছেলেরা, প্রতিবন্ধী গ্রামের মানুষরা কিছু সহযোগিতা করে দিয়ে এইভাবে চিকিৎসা চলছে, হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম হচ্ছে শেখ আমির হোসেন। ক ভাই আপনারা? আমরা 4 ভাই। 4 ভাই প্রতিবন্ধী? 4 ভাই না, 4 ভাইয়ের মধ্যে বড় ভাইটা ভালো, হ্যাঁ, সেও রুটি বিস্কুট বেকারিতে কাজ করে, সে শ্বশুর বাড়ি থাকে। জায়গাটা খুব সব মানে সামান্য 150 শতক জায়গা, 3 ভাই খুব কষ্টের মধ্যেও বাস করি আমরা হিসেব মতো, হ্যাঁ। এই জায়গাটার নাম? জায়গাটা মহিকুণ্ড। এই যে রফিকুল ইসলাম, উনি হচ্ছে আমাদেরই সমবয়সী ছেলে, দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গেই থাকতো। এক সময় বাইরে বোম্বে যেয়ে কাজ করতো, হাতজরির কাজ করতো। প্রায় 18 বছর ধরে মানে ভুগছে, মানে গোটা শরীরটাই মানে অ্যাকচুয়ালি মানে খিঁচে রয়েছে, যার কারণে এবার আমাদের গ্রাম থেকেও বহু মানুষ সহযোগিতা করছে। তারপর তাদের বাড়িরও অবস্থা খুবই খারাপ, 3 ভাই প্রতিবন্ধী, এবং এরও অবস্থা মানে হাঁটতে কোনো রকম পারে আর কি, মানে পুরো শরীরটা তো খিঁচে থাকে, যার কারণে আমরাও গ্রাম থেকে অনেক সহযোগিতা করছি। এবার আমাদেরও সম্ভব হচ্ছে না, যাতে আরও কেউ মানুষ সহযোগিতার হাত বাড়ায় আমাদের খুবই মনে হয় ভালো হবে, উপকৃত হবে, কেন ওদের বাড়িরও আর্থিক অবস্থা খুবই খারাপ। একসঙ্গে কি ছোটবেলাটা খেলাধুলা একসঙ্গে করতে? একসঙ্গেই হতো। তখন কেমন দেখেছে? তখন 18 বছর বয়স যখন হয়েছিল তখন পর্যন্ত ও সুস্থ ছিল বা কাজ করতো। তাহলে মানে normal একসঙ্গে ছোট থেকে স্বাভাবিক বড় হয়ে ওঠার পর বন্ধুর এরকম অবস্থা, কি বলবো? আমরা তো খুবই মানে দুঃখের মধ্যে রয়েছি যে এই মানুষটা এইভাবে হয়ে জীবনযাপন কাটাচ্ছে। মানে ওকে যদি আমরা আরও কিছু মানে গ্রাম থেকে বা আরও কেউ সহযোগিতা করে, তাহলে ওর ট্রিটমেন্টটা আরও ভালো জায়গায় পৌঁছাবে, এই নিয়ে আমরা চিন্তাভাবনা আরও রেখেছি। বা আরও কেউ যদি সহযোগিতা করে আরও উপকৃত হবে। কোথায় বাড়ি, কোথায় ওনার বাড়ি মৈকুণ্ড। সরকার থেকে কোনো সহযোগিতা পেয়েছে? এখন পর্যন্ত পাইনি, তো আরও যদি কেউ চেষ্টা করে ওর কার্ডও যদি করে দেয়, এটাও উপকৃত, একদিকে রাস্তা খুলে যাবে। মৈখণ্ডর কোন পাড়ায় বাড়ি? মৈকুণ্ড মাঝপাড়া। কি নাম আপনার? কি নাম? শেখ আজিজুর রহমান। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।